আপনি সত্যি করে বানে এতগুলো টাকা কুটি পাচ্ছে এই টাকাটা আগে আগে আমার কেটে কোন আছে এই টাকাগুলো কুটি পাইছি। এই মনিকা, তোমার আছে কত টাকার দরকার? আচ্ছা 18,000 টাকা দরকার। ধরো টাকা লাও। এতগুলো টাকা পাইলেন কিনছি আর হ্যাঁ, এতগুলো টাকা পাইলেন কিনছি টাকা কুটি পাইলাম। এই সংসার চালাই কেটা? আপনি আমি চালাই, আমি কুটি পাই, সেই চিন্তা আমার। তোমার আছে? তার মতো বুদ্ধি না আমার টাকা আমার হয়তো আমার ইয়ে নেই, কি বুদ্ধি নাই? দিলে না ইয়ে শোনো, যাই সংসার চলায়, হ্যাঁ, তার টেনশন থাকে কিভাবে সংসারটা চালানো লাগবে, টাকা কিভাবে সংগ্রহ করা লাগবে, টাকা কুটি পাওয়া যাবে, সেই চিন্তা তারই আছে, বুঝছো? তোমার আজকে নাকি সেটা আগে কন সুদের উপর থেকে আনিন, সুদের উপর থেকে আনিন মানুষটা হালাতে দিবেন না, সুদের উপর থেকে আনিন। তুমি এটা বিশ্বাস রাখো, সুদের উপর থেকে আনিনি, হ্যাঁ সুদের উপর থেকে আনিনি। আজ তো আমার টাকা তো অনেক দরকার, টাকার দরকার, টাকার সংসার চালাচ্ছি আমি। শোনো, সংসার চালাচ্ছি আমি, টাকার চিন্তা মনে করো আমারই। হ্যাঁ, টাকা কিভাবে কুটি থেকে সংগ্রহ করা লাগবে, কিভাবে কুটি থেকে ব্যবস্থা করে সংসার চালা লাগবে, সেই চিন্তা তো আমারই। হ্যাঁ, তুমি হলে টেনশন করো কে? তোমার উপরে যে আমি আছি, তুমি সেটা তোমার জানা নাই? ধরবি আপনি ধরবে না আমার ধরবে, আমি এটা কথা কয় কালে কবা যে টাকা যাই নিয়ে আছে তাকি ধরেন গা যান। আপনি যান দিন বেসর খেয়ে আমি বাড়ির যে আমি থাকি। আচ্ছা, তোমার কিস্তি দেওয়ার জন্য টাকার ব্যবস্থা করে নিয়ে আসলাম। টাকা গুণ আগে কত? আগে দেখি আগে 1 2 3 তোমার টাকার দরকার কত? 5 18,000 টাকা দরকার। কে এত টাকা কি করবে? কিস্তি আছে 9,000। কিস্তি 9,000। লিটন হামু পাই হলে কাল অটোওয়ালা লিটন মামা 5,000 পাই। 5,000 টাকা পায়। আচ্ছা, আর পাইবি হলে 4,500। 4,500 টাকা। তাহলে হলে যে 9,000, আর হলে যে তোমার হলে যে 5,000। 9 আর 5 হলে তোমার হলে যে 14। 14 আর হলে 4.5 না? 15 16 17 18 18,500। আচ্ছা, কত টাকা আছে গুণ আগে? আগে ওটা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 কত হয়? 15,000 টাকা। 15,000। তোমার টাকার দরকার কত? 18,500 টাকা। আর গুলো টাকা খাউন্টি পাবো সেটা আমার থাকে কোন? তোমার টাকার দরকার হলে 18,500। আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করে নিচ্ছি 15,000। এই 15,000 দিতে হবে না? না, কে এই 15,000 সংগ্রহ করতে আমার মেলা কষ্ট করা লাগছে। তো ধরেন যে 3টে লোক পায়, 3টে লোক দুপুর পরে আসছে। আমি এখন তুমি কম কম করে করে সব লিখি দাও, আবার বলো যে 3 দিন পরে ডিম বিক্রি করি, তারপরে আবার টাকার ব্যবস্থা করবি। কিস্তি আলা তো তা শুনবি না। কিস্তি আলা কও যে ঈদের পরে টাকা লিবের কও নিবি। এই টাকা তাহলে হোক, আমি এটি থেকে যা দিলাম। এখন আপনি সত্যি করে বানে এতগুলো টাকা কুটি পাচ্ছে এই টাকাটা আগে আগে আমার কেটে কোন আছে এই টাকাগুলো কুটি পাইছি। এটাই মূলত আমি তোমাকে জানাবো। কোন আগে আমার এই টাকাগুলো পাইছি হলে যে থেকে আনেন তাহলে গেলে এই টাকা আমি হাত দিয়ে আনলাম। আচ্ছা, তুমি বিশ্বাস রাখো, এই টাকাটা আমি সুদের উপর থেকে আনিনি। হ্যাঁ, সুদের উপর থেকে আনিনি। তাহলে ঠিক আছে নোটা এখন আমার কোন আছে। এই টাকা যদি না থাকে পকেটে, কেউ সলা চেনে না। এই টাকা যদি না থাকে পকেটে, কেউ চিনবি না আপনাকে। যেমনটা আমার ঘরে কেউ চেনে না টাকা যখন না থাকে। হ্যাঁ, এই টাকা যার কাছে যখন থাকে তাক সবলি চিনে। টাকা যখন কারো কাছে না থাকে তখন তাক কেউ চেনে না। এই টাকাটা শোনো, এই টাকাটা আজকে তুমি যে প্রতিদিন যে আমরা যে ইউটিউবে যে ভিডিও ছাড়তেছি না, সেই বেতন আজকে দিচ্ছে। না, আজকে তোমার শোনো, এই টাকাটা মোবাইলের ভিতর আসছে হলে যে তোমার আজকে কি বার? আজকে বৃহস্পতিবার না? এই টাকাটা আছে ইউটিউব কোম্পানি টাকাটা দিছে হলে যে মঙ্গলবারের দিন বিকাল 4টার দিকে। তো এই টাকাটা কিন্তু আমাদের না, এই টাকাটা সম্পূর্ণ আপনাদের। এই টাকাটা সম্পূর্ণ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা এই টাকাটা পাচ্ছি আজকে, তাই না? আরে বাবা, তোমার কত হিসেব তোমাকে দেওয়া যাবে বিল্লাই? তোমার কত হিসেব দেওয়া যাবে না? তোমার কত হিসেব দেওয়া যাবে? সংসারের কাম করো, সংসারে তুমি সংসারের বাইরে আছো, সংসারে ভাত খাচ্ছ, কাপড় লিখছো, সব কিছু তুমি করতেছো। তোমার সারা এগুলো কাজ করতেছি যাতে শোনো, যাতে যখন ইউটিউবে বেশি বেশি টাকা আসবি তখন তুমি হিসেব লিবা।
আমার সারা ভিডিও বানাতে দেখি তো তোমার সারা ভিডিও বানাবো আমার দরকার নেই সংসারে আচ্ছা আমার খুব করব তো ইয়ে নেই আচ্ছা তোমার সারা আমি ভিডিও বানালে দর্শকরা আমার ভিডিও দেখি তাহলে আজ থেকে আমার বাদ দে একলা কিছু ভিডিও বানা তোমার সারা ভিডিও বানাতে বিল্লা তোমার খালি আমার ভিডিও দিলে মানুষ দেখে না তোমার ভিডিও সহ দিলে মানুষ দেখে কি করেন না তো এই টাকাটা সম্পূর্ণ আপনাদের এই টাকাটা সম্পূর্ণ আপনাদের এই টাকাটা আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা এই টাকাগুলো পাইছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একদিন বড় ইউটিউবার হয়ে একদিন যেন আমরা যেন আমাদের গ্রামের অসহায় গরিব মানুষকে সাহায্য করতে পারি তাই না আমরা শোনো আমরা এই টাকাটা পাইছি দীর্ঘ 11 মাস কষ্ট করার কারণে 11 মাস কষ্ট করার পর কতদিন কষ্ট করার পরে পাইছি আমরা 11 মাস দীর্ঘ এই টাকাটা দীর্ঘ 11 মাস আমরা কষ্ট করছি এই ইউটিউবে আমরা এই মাস আসলে ফুল 1 বছর হলে আমরা ইউটিউবে কাজ করতেছি তাই না এই 1 বছরের মধ্যে ইউটিউব কোম্পানি প্রথম পেমেন্ট দিছিল ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে টাকা পাইছিলাম হলো যে আপনার 23,000 টাকা তাই না ডিসেম্বর মাসে পাইছিলাম 23,000 টাকা আর এই মার্চ মাসে পাইলাম হলো যে 15,000 টাকা এই মোট আপনার ইউটিউবে জগতে 1 বছর পরিশ্রম করার পর আজকে আমরা টাকা পাইলাম মোটে 23 আর হলে যে তোমার হলে যে 15 তোমার হচ্ছে যে 38,000 টাকা 11 মাসে কত পেলাম 38,000 টাকা 11 মাস কঠোর পরিশ্রম করার পরে আমরা টাকা পেলাম 38,000 টাকা তাহলে তোমার মাসে কয় টাকার পড়ছে 3-11-33 না 3,000 টাকা 3,500 টাকা মাস পড়ছে হয়তো হিসাব করলে তো আমরা এই টাকাটা পাওয়ার কারণ হচ্ছে যে কি আমরা আমাদের এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দেই আমাদের খামারের কখন কোন পর্যায়ে আমরা আছি আমাদের খামারটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আমরা ইউটিউবে মানে তুলে ধরার চেষ্টা করতেছি তো আমরা মূলত প্রথম হাঁস খামার করে প্রায় 2-2.5 লাখ টাকা লস খাচ্ছি সেই বিস্তারিত সেই ঘটনাগুলো আমরা তুলে ধরতে পারিনি আমরা এখন চাচ্ছি যে আমরা হাঁস খামারে কখন লাভবান হচ্ছি কখন লসের শিকার হচ্ছি এই বিষয়গুলো যদি আপনাদেরকে তুলে ধরি তাই না মনিকা তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের মতন মানে প্রথম আপনারা এই হাঁস খামারে লসের শিকার হবে না তাই না মানে প্রথম হাঁস খামার করতে গিয়ে আমরা প্রায় 2-2.5 লাখ টাকা লস খাইছি তাই না আমরা চাই যে এইরকম যাতে অন্য কেউ নতুন হাঁস খামার করতে গিয়ে যাতে লসের শিকার না হয় এই কারণে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও করি তাই না এই টাকাটা তুমি যে এই টাকাটা যে হাতত নিছো এই টাকাটা মনে করো যে অনেক কষ্টের পর এই টাকাটা পাওয়া গেছে দীর্ঘ দেখি কান্ত দেখি 2 মাস তো বাড়ালে টাকা পাচ্ছি হ্যাঁ এই যে কষ্ট করে ভিডিও করি আচ্ছা আমার তো 500 টাকা তো 3 পিসে তাইলে দিও এখন শোনো 500 টাকা তোমার 3 পিসের বিষয়টা হচ্ছে কি ঈদের এখন যে প্রথম হাঁস খামার করে যে 2-2.5 লাখ টাকা লস খাইছি তোমার কি সেটা মনে নাই ওই ঘাটতি এতদিন পর্যন্ত পূরণ না হবে এতদিন পর্যন্ত তোমার কষ্ট করে থাকা লাগবে আনন্দ তো এই ঈদে এমনও মানুষ আছে মনিকা অনেক কষ্ট করে ঈদ উদযাপন করতেছে এই একটা ঈদ আছে তোমার দেখো যার টাকা আছে তাই ধরো যে লাখ টাকা খরচা করে তোমার ঈদ উৎসব করতেছে আর যার টাকা নাই তাই মনে করো যে অনেক কষ্ট করে তোমার ঈদ উদযাপন করতেছে শোনো অনেক কষ্ট করে ঈদ উদযাপন করতেছে তো ধরো শোনো আল্লাহ আমাদের যেভাবে রাখছে তাতেই তোমার মনে করো যে আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমার মনে করো যে এমনও মানুষ আছে এই ঈদের মধ্যে মনে করো যে 1 কেজি যে সেমাই কিনে খাবি সেই সমর্থ নাই এমনও মানুষ আছে তোমার কি এই বিশ্বাস হয় কথাগুলা হ্যাঁ তাতে মনে করো তার থেকে আল্লাহ আমাদের হাজার গুণ ভালো রাখছে তুমি এই শুকরিয়া আদায় করো তুমি শোনো তুমি আল্লাহর কাছে তুমি কি কোনো চিন্তা ভাবনা ভাবছিলা যে ইউটিউব থেকে কোনোদিন তুমি মানে তোমার বিয়ে হওয়ার পরে তুমি আমার সাথে এরকম হাঁসের খামার করবে বা তুমি এরকম ইউটিউব থেকে টাকা পাবা তোমার কোনোদিন মনে হচ্ছিল তুমি কোনোদিন চিন্তা ভাবনা করছিলা জীবনে ভাবিনি যে আমি ইউটিউবে ভিডিও করবো বা আমার ভিডিও ছাড়বো আপনার সাথে বিয়ে বসে ইউটিউবে আমার ভিডিও দেওয়া লাগিচ্ছে এখন শোনো এখন বিষয়টা হচ্ছে কি শোনো তোমার আমরা ইউটিউবে আসার কারণটা হচ্ছে কি শোনো আমরা কিন্তু নতুন হাঁস খামার করতে গিয়ে 2-2.5 লাখ টাকা লস খাইছি এই লস খাওয়ার যন্ত্রণাটা যে কতটা কষ্টের এটা একমাত্র আমরাই জানতেছি আপনারা হয়তো বা উপরে আমাদের ভিডিও দেখে আজে বাজে নানানি কমেন্ট করতেছে না তাতে কোনো যায় আসে না ভাই আমাদের এই পর্যায়ে আসে দেখেন আসলে জীবনটা কত কষ্টের তাই না মনিকা জীবন কি এত সহজ হ্যাঁ এই হাঁস খামারে কতদিন আমরা বেকার খাচ্ছি আজ 2 বছর হলে হাঁস খামারে বেকার খাচ্ছি এই 2 বছর কষ্ট করার পরে এই বছর আসে এই 1 বছরের মাথায় আমরা লাভবান হতে পারতেছি তাই না সামনে 1 বছর হাঁস খামার করে কোনো লাভ করতে পারিনি
তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে যদি ফলো করেন, আমাদের ভিডিওগুলো যদি দেখেন, আমাদেরকে যদি ফলো করেন, ইনশাআল্লাহ আমাদের সাথে আপনারা যদি অ্যাড হন তাহলে আমরা চাইমু আপনাকেও আমাদের মতন সফল হাঁস খামার হিসেবে গড়ে তুলতে, তাই না মনিকা? আমরা যে ভুলগুলো করার কারণে মানে লস খাচ্ছি, এইরকম ভুলগুলো তো তোমার আগে তো আমাদের কেউ কয়া জানি যে এটি ভুল হচ্ছে, এটি ঠিক হচ্ছে, করছে আমাদের পরামর্শ যদি আপনি যদি হাঁস খামার করেন, আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আল্লাহর রহমতে যদি আল্লাহর কোনো বালা মুসিবত না আসে, আপনিও আমাদের মতন সফল হাঁস খামারি হতে পারবেন যদি আপনি আমাদের সাথে মানে যোগাযোগের মাধ্যমে একটা সুন্দর একটা সম্পর্ক স্থাপন করেন, তাই না মনিকা? আমরা কখনো কল্পনাও করিনি যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে এরকম টাকা পাবো। হ্যাঁ, তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টের কারণে এই টাকাটা কিন্তু পাইছি আমরা, তাই না মনিকা? হ্যাঁ, তো এটা কিন্তু তোমার একদিনে আসেনি, দীর্ঘ 11 মাস কঠোর পরিশ্রম করার পরে এই টাকাটা পাইছি। হয়তোবা এখন ধরো আমরা চাইমু সামান্য যে যারা হাঁস খামারে আসবি তারপরে হাঁস খামারের সঠিক তথ্য দেওয়ার, মানে আমরা চাই বেকারত্ব দূর করার জন্য, তাই না? এবং আপনারা যে আমাদের যে ভুল বুঝতেছেন, আপনারা অনেক ভাই আজে বাজে কমেন্ট করে, বুঝছো মনিকা? তো ভাই আপনারা আজে বাজে কমেন্ট করতেছেন, হয়তো বা আপনারা আমাদের উপরে দেখতেছেন, শোনো, উপরে ভিডিও দেখে মনে আজে বাজে কমেন্ট করতেছে। ভাই আপনি আজে বাজে কমেন্ট করেন, তাতে কোনো দুঃখ নাই, আপনি দোয়া করবেন যে আমরা একদিন এমন কাজগুলো করব যাতে আপনি বলবেন যে আমাদের বাংলাদেশে এরকম মানুষ থাকা দরকার প্রত্যেকটা ঘরে। আপনার মতন মানুষই একদিন আমাকে কমেন্ট করে জানাবি, আপনি দোয়া করবেন, একদিন দেখবেন আমি যখন ইউটিউবে সফল ইউটিউবার হমু, মানে সকল এমন কাজগুলো করবো হয়তোবা আপনি বলবেন যে ভাই এই কাজগুলো আমাদের প্রত্যেকে করা দরকার, তাই না মনিকা? মানে এখন ধরো আমাদের কাছে হাঁস খামার মানে দেখার জন্য মানে করার জন্য অনেক ভাই কিন্তু আমাদের বাড়িতে আসতেছে না? অনেক ভাই প্রত্যেকটা সপ্তাহে 2 জন 3 জন করে আমাদের খামার ভিজিট করার জন্য অনেক ভাই আসতেছে। চাইলে আপনিও আমাদের বাসায় আসতে পারেন আমাদের খামারটা ভিজিট করতে, এবং হাঁস খামারের সঠিক তথ্য নিয়ে আপনিও আমাদের মতন লাভবান হতে, তাই না? হাঁস খামার একটা লাভজনক ব্যবসা, এর মতন লাভ মানে গরু খামারও নাই আছে। হ্যাঁ, এমনও দিন গেছে এই 265টা 245টা ডিম পাড়া হাঁস থেকে এমনও দিন গেছে আমার 2000 টাকা দিন লাভ থাকছে, তাই না? 2000 টাকা আমার দিনে লাভ থাকছে। এইরকম ব্যবসা মনে হয় যে অন্য কোথাও নাই। তবে আমার খামারটা কিন্তু খুব একটা বড় না, আমার খামার খুবই ছোট্ট খামার, এখানে 245টা হাঁস আছে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না মনিকা? আমাদের এই খামারটা হয়তোবা আজকে ছোট আছে, হ্যাঁ হয়তোবা আজকে ছোট আছে, হয়তোবা আপনারা শুধু দোয়া করবেন, আপনাদের কিচ্ছু করা লাগবে না। হয়তোবা আমরা সামান্য সিজনে হয়তোবা 500 হাঁস এই জায়গায় খামারে আমরা অ্যাড করবো, তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি 500 হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন, প্রত্যেকটা মাসে সর্বনিম্ন হলে 50 থেকে 60,000, সর্বোচ্চ 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন আপনি অনায়াসে। এটা আপনি আমার কথা হয়তোবা যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় আসতে পারেন। আমার বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙা গ্রাম, তাই না মনিকা? তো এই টাকাগুলো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার কারণে আমরা পাইছি। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন একদিন অনেক বড় সফলতা অর্জন করতে পারি এবং আমাদের গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।